সুন্দর রাখার জন্য স্বেচ্ছাসেবক ভাইদেরকে আরো সচেতন হওয়ার, আরো চৌকান্ন হওয়ার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বিবারিয়া জেলা নেতা হাফেজ মৌলানা ইদ্রিস। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ ও তৌহিদি জনতা, আমার একটি প্রশ্ন, মাননীয় সরকার, আপনি দেখে যান শাহবাগ মোড়ে কি জমেছিল, কয়েকটা চ্যাংরা স্লোগান দিয়ে আপনি নাটক সাজিয়েছেন, আর আজকে শাপলা চত্বরে মহাসমাবেশের আপনি টাকা। আমি পরিষ্কার ভাষায় বলছি, প্রধানমন্ত্রী, আপনি যদি আপনি শুভবুদ্ধ হয়, তাহলে নাস্তিক মুরতাদদের অতি সত্বর গ্রেফতার করে তৌহিদি জনতার শান্তি আনয়ন করুন এবং তৌহিদি জনতার দিলের মধ্যে শান্তি আনয়ন করুন। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী সহকারী যুগ্ম সদস্য সচিব জনাব মাওলানা সাহাদ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما বাংলার পরবর্তী আজকের এই মহা জনসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত রসুল প্রেমিক তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই সরকারকে বলতে চাই, আপনারা দুই কতেক নাস্তিক মোরতাদ ব্লাগারদের দিয়ে গণজাগরণ মঞ্চ করে মাসের পর মাস তাদেরকে বসিয়ে রেখেছেন, যারা আল্লাহর রাসূল, ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে, তাদেরকে আপনারা পুরস্কৃত করছেন। আর এর প্রতিবাদে রাসূলের ইজ্জত রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য আল্লামা আহমদ শফি সাহেবের ডাকে যে লং মার্চ আমরা লক্ষ্য করেছি, সারা দেশ থেকে আমাদের জনগণকে আসতে দেওয়া হয়নি। বাস বন্ধ করে দেওয়া হয়েছে, রেল বন্ধ করে দেওয়া হয়েছে, নৌপথ বন্ধ করে দেওয়া হয়েছে। শেখ মুজিবের ঘোষণার সব বন্ধ করে দেওয়া, আর হার বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগের কারবার করে 40-50 কিলোমিটার শেখ মুজিবের এটাই ঘোষণা দিয়েছে। আপনারা পুলিশ দিয়ে, ক্যাডার দিয়ে হামলা করেছেন, বাধা দিয়েছেন। এরপরেও শেখ হাসিনা, আপনাকে বলতে চাই, আপনি দেখুন, দেখেন দিকে লক্ষ্য করুন, দেখেন জনক সমুদ্র, দেখেন আপনি এক সিদ্ধান্ত নেন যে আপনি ওই ব্লাগার নেতৃত্বের পক্ষে থাকবেন না ইসলাম প্রিয় রাসূল প্রেমিকদের পক্ষে থাকবেন। সরকার বাহাদুরকে বলতে চাই, অনেক আন্দোলন দেখেছেন, বিএনপির আন্দোলন দেখেছেন, জামাতের আন্দোলন দেখেছেন, রাজনৈতিক আন্দোলন দেখেছেন, কিন্তু আইনবাদের আন্দোলন দেখেন নাই, আইনত বিষয়টা জানেন না। আপনি যদি এর বিরুদ্ধাচরণ করেন, এই দেশকে অচল করে দেওয়া হবে। আহমদ শফি সাহেবের ডাকে এই দেশ অচল হয়ে যাবে। এখনো সময় আছে, 13 দফা দাবি মেনে নিন। এই দেশের মানুষ রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য লক্ষ মানুষ রক্ত দিয়েছে। এই দেশের মানুষ প্রয়োজনে আবার রক্ত দেবে, ইসলাম রক্ষার জন্য রাসূলের প্রেমে রক্ত দেবে, তবুও পিছপা হবে না।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামের সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন হেফাজত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা নাসিরউদ্দিন মুনীর। মাওলানা নাসিরউদ্দিন মুনীর। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ এখন দুটি দলে বিভক্ত। একটি হলো আস্তিক, আরেকটি হলো নাস্তিক। আস্তিকের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দন আল্লামা আহমদ শফি। আর নাস্তিকদের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে যারা নাস্তিকদের পক্ষ নিয়েছে ব্যালটের মাধ্যমে জবাব দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের এই নাস্তিক বিরোধী আন্দোলন বাংলাদেশের সীমানা পেরিয়ে এশিয়া ইউরোপ পর্যন্ত আগুন জ্বলছে। নাস্তিকদের বিদায় নেওয়া পর্যন্ত আহমদ শফির কর্মীরা ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। মাইকের কর্মী ভাইদেরকে বলছি, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতেছে, মাইকের আওয়াজ ভালো করে শোনা যাচ্ছে না, আপনারা সেগুলি খেয়াল করুন।